এদিন নিউ সান ফাউন্ডেশনের উদ্যোগে বেলঘরিয়ার ছাত্রমঙ্গল অভয় স্মৃতি বিদ্যানিকেতনে আয়োজিত হলো সবুজের সন্ধানে বসে আঁকো প্রতিযোগিতা। এদিন এখানে বহু দূর দূরান্ত থেকে প্রতিযোগীরা এসে এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমরা এই যে অনুষ্ঠানটা এটা আমরা শুরু করেছিলাম 2019 থেকে আমাদের এই অর্গানাইজেশনটা শুরু। আমরা সবাই স্কুল ফ্রেন্ডস, সেখান থেকে আমাদের অর্গানাইজেশনটা শুরু নিজেদের বন্ধুত্বটাকে একসাথে রাখার জন্য। এবং এই যে আজকে আমাদের এই প্রয়াস, এটা আমাদের সারা বছর জুড়ে যতগুলো কাজ হয় তারই একটা পার্ট। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চ্যারিটি ওয়ার্ক করে থাকি, তো তারই একটা প্রয়াস। আপনারা সকলেই জানেন যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে, সেখানে গাছ আমাদের একমাত্র সলিউশন হতে পারে। তো সেই ভাবনাটাই যাতে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়া যায়, তার জন্যই এই ড্রয়িং কম্পিটিশান। বাচ্চারা তাদের আঁকার মাধ্যমে তাদের ভাবনা ফুটিয়ে তুলুক, যে কীভাবে তারা পরিবেশকে বাঁচাতে চাইছে, কিভাবে পরিবেশ তাদের বন্ধু হয়ে উঠছে, এই ভাবনা তাদের আঁকার মধ্যে দিয়ে প্রকাশ পাক। এই ভাবনা থেকেই আমাদের এই ড্রয়িং কম্পিটিশান করা। এখনও পর্যন্ত 3টে গ্রুপ মিলে আমাদের প্রায় 250 জন পার্টিসিপেন্টস এখানে পার্টিসিপেট করছে আজকে ড্রয়িং কম্পিটিশানে। অ্যারেঞ্জমেন্টস বলতে বাচ্চাদের জন্য বাচ্চাদের আঁকার সরঞ্জাম যেরকম থাকে, তার সাথে বাচ্চাদের জন্য সার্টিফিকেট থাকে, এবং যারা প্রত্যেকটা গ্রুপের যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী হবে তাদের জন্য আমাদের পুরস্কারের ব্যবস্থা থাকে। আমাদের এটা একটা বিশ্বাস যে আমাদের এই যে কাজের মধ্যেই আমাদের একটা বন্ধুত্বটা আরও বেশি স্ট্রং হচ্ছে। এইভাবে মানে একটা এত বড় ইভেন্ট, এতজন মানুষ আসছেন, তাদেরকে হেল্প করা, সেই বাচ্চাগুলোকে ম্যানেজ করা, এর মাধ্যমে একটা বন্ডিংটা আমাদের আরও বাড়ছে। এবং তার পাশাপাশি গল্প করা, আড্ডা দেওয়া, এই জিনিসগুলো আমরাও করছি, এমন নয় যে এই জিনিসগুলো আমাদের লাইফে নেই। কিন্তু তার পাশাপাশি সেই গল্প করা, আড্ডা দেওয়ার সাথে সাথেই কাজগুলো করার মাধ্যমে আমাদের মধ্যে একটা সেন্স অফ কমপ্লিশন কাজ করে, যে ঠিক আছে, আচ্ছা, বন্ধুত্বের মাধ্যমে একটা ফ্রুটফুল কিছু হচ্ছে, সেটাই আর কি। অবশ্যই মানে আমি আমাদের থেকে যারা জুনিয়র আছে বা আমাদেরই বয়সী যারা অন্যান্য গ্রুপ আছে, তাদেরকে আমি এই কথাই বলবো যে এটা আমাদের উদ্দেশ্য নয় যে সবাই টিম নিউ সান ফাউন্ডেশনের সাথে যুক্ত হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য এটাই যে টিম নিউ সান ফাউন্ডেশন যেন তাদেরকে ইন্সপায়ার করতে পারে, এটা দেখাতে পারে যে বন্ধুরা মিলে আমরা একটা ফ্রুটফুল কাজ করলে বন্ধুত্বটাও আমাদের বাড়ছে, এবং তার পাশাপাশি সমাজের কিছু মানুষের উপকার হচ্ছে, এবং তার ফলে আমাদের যে আনন্দটা সেটা হয়তো আরও দ্বিগুণ হয়ে উঠবে। এটা আমরা জেনারেলি কি হয়, আমরা এতদিন বলে আসি যে আমরা সমাজবদ্ধ জীব, একসাথে থাকতে চাই, এই কথাগুলো আমরা বলি, কিন্তু ট্রুলি এটা হচ্ছে সেরকম। আমি ওদের থেকে অনেকটাই বড়, কিন্তু ওদের সাথে মিলে মিশে আমি আমার পুরনো বেশ কিছু সময়ের কথা, আর আমি একটা মানে আমার 12 বছরের মেয়ে আছে, ওই যে একটু আগে প্রশ্নটা করলেন যে কী করে নেক্সট জেনারেশনের কাছে মেসেজটা, তা আমার এই সমস্ত কাজগুলোতে যুক্ত হওয়ার পিছনে এটাই কারণ, যে ছোটরা যাতে শেখে, যে পরের জেনারেশনও যাতে শেখে যে শুধুমাত্র মোবাইল, ইন্টারনেট, ট্যাব, এর বাইরেও যে পৃথিবীটা রয়েছে এবং সেখানেই মানে রিয়েল আনন্দটা পাওয়া যায়। সেই জন্যই আমার মনে হয় আমার মতো আরও এরকম মায়েরাও যদি এগিয়ে আসে, তাহলে আলটিমেটলি ছোট ছোট ছেলেমেয়েরাও সেটা শিখবে। এরকম টিম নিউ সান না হোক, কোনো না কোনো টিমের সাথে যুক্ত হয়ে আলটিমেট আমাদের সমাজেরই ভালো হবে। আজকে তো ভালোই লাগছে, সব বন্ধুরা মিলে সবাই একসাথে কাজগুলো করছি, একটু পরিশ্রমও হচ্ছে, ছোটো ছোটো বাচ্চাদের দিকে আনন্দও লাগছে, এবং ভালো কাজ করার একটা আলাদাই আনন্দ হতে থাকে। সত্যি কথা বলতে আমি অ্যাকচুয়ালি এই স্কুলেরই স্টুডেন্ট ছিলাম, তো আমার কাছে এটা ভীষণ নস্টালজিক যে আমি আবার সেই ছোটোবেলায় ফিরে এসেছি, সেই শৈশবে ফিরে এসেছি। তাছাড়া আমার সেই বন্ধুগুলোর সঙ্গে আমি ফিরে এসেছি, মানে আমার কাছে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, আমি মনে হয় ওদের সঙ্গে বসে এখন আঁকার পরীক্ষা দিচ্ছি, কম্পিটিশন আমিও করছি। এখন মনে হয় যে হ্যাঁ, এটাই তো জীবন। আমি চাই যে ওরাও যেন আমাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়, ওরাও যেন মানে এইভাবে এগিয়ে আসে, ওরাও যেন ভবিষ্যতে আমাদের থেকেও বড় একটা এনজিও করতে পারে এবং সমাজের জন্য অনেক কিছু করতে পারে।
অবশ্যই এই টিমের একটা অংশ হতে পেরে আর সবার সাথে কাজ করতে পেরে যথেষ্টই ভালো লাগছে। আমাদের এই যে স্ট্রং বন্ডিংটার কথা বলছেন, এটার মানে সবথেকে বড় যে মানে ভিতটা, সেটা আমরা যেহেতু প্রত্যেকেই একই, মানে বেশিরভাগ এখানে অধিকাংশ লোকে একই স্কুলের অংশ, সেখান থেকে এটা গড়ে ওঠা। আর তারপরে আরও এরকম আমাদের বন্ধুবান্ধবদের থ্রু আমাদের কিছু সিনিয়র, যেমন এই সুচরিতা দিকে দেখছে, এরকম অনেক দাদা দিদি আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এইভাবেই বন্ডিংটা গড়ে উঠেছে। আর ভালো কাজের মানে যে কোনো মানুষই, সেটা যে বয়সেরই হোক, যখন তারা এরকম ভালো কাজে যুক্ত হয় তখন ওই বয়সের ব্যারিয়ারটা থাকে না, তো সবাই ওরকম একটা স্ট্রং বন্ডিং গড়েই ওঠে। মানে এটাই বলা, বা এই ড্রয়িং সবথেকে বড় কথা, এই ড্রয়িং কম্পিটিশনটা করানোর উদ্দেশ্যই এটা, যে তাদের কাছে সবার আগে এই মেসেজটা পৌঁছে দেওয়া যে এখনকার সময় দাঁড়িয়ে যে পরিবেশের রক্ষা করাটা বা গাছ লাগানোটা, এই সমস্ত বিষয়টা সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য এই কাজটা করানো। তো এইটার মাধ্যমে এটাই মেসেজ পাঠানো আমার। প্রথমত আমি টিম নিউসানের মেম্বার হয়ে আমি সব থেকে খুশি রয়েছি। এছাড়াও আমাদের যে মেন এই যে কাজটা, এই কাজের মধ্যে যে আমাদের সবাইরা যে একসাথে মিলে যে কাজটা করেছে, যে দাদা দিদি আঙ্কেল আন্টিরা সবাই একসাথে করে যে আমরা যে কাজটা সুন্দর এবং সফলভাবে করতে পেরেছি, তাতে আমিও অনেক খুশি, বাকি সমস্ত মেম্বাররাই খুশি। এছাড়াও আজকের যে কাজের পিছনে একটি লক্ষ্য হচ্ছে গাছ বাঁচানো, পরিবেশ বাঁচানো, সমাজে একটা মেসেজ দেওয়া, এটাই ব্যাস। আমি স্কুল থেকে বলছি, এবার সেই স্কুল থেকেই আমরা কোঅর্ডিনেটর হয়ে আঁকা প্রতিযোগিতা করানো, এটা খুবই একটা মানে সৌভাগ্যের ব্যাপার। এত সবার কাজের থেকে সবাই মিলে আমরা যে কাজটা করতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। এটাই চাইবো যে আগামী দিনেও যেন আমরা এইভাবে সেই কাজগুলো করতে পারি, এইভাবে এক্সিকিউট করতে পারি, এইভাবে সবার আদর যেন পেতে থাকি, ব্যাস এটাই। এটা 3 বছর ধরে হচ্ছে, আর প্রত্যেক বছরই মোটামুটি আমাদের ভালোই রেসপন্স হয়। আর মানে আমরা খুব গর্বিত যে ওদের এটা করতে পেরে। এটা একটা ভেতর থেকে শান্তি, মানে বলে বোঝানো যাবে না, ওটা মানে এটা ভাষায় ঠিক প্রকাশ করা যাবে না। আমরা এই পুজোর সময় নতুন জামা কাপড় দেওয়া হয় বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের, ওদের মুখে হাসি দেখতে খুব ভালো লাগে। আমার ছেলেরই এটা মানে উদ্যোগে তৈরি হয়েছে, তাই আমি ওর সঙ্গে আছি। দেবিকা রায়, দক্ষিণেশ্বর। ভালোই লাগছে, বাচ্চাদের উৎসাহ করার একটা ভালো মাধ্যম এটা। অবশ্যই দরকার উৎসাহের জন্যে, তারা আরও বেশি শিখতে চাইবে, জানতে চাইবে। আমি মিলনগড়, বিরাটি, টুম্পা অধিকারী। খুব ভালো, তা ওদের মধ্যে আরও উৎসাহ বাড়ছে যে এই প্রতিযোগিতাটা করে সব 5টা বাচ্চার মধ্যে। মমতা দাসনাথ, আমি বিভা থেকে এসেছি। আমার দিক থেকে এটা একটা বাচ্চাদের আগ্রহের দিক থেকে প্রচণ্ড উৎসাহ একটা প্রোগ্রাম। আমি চাই এরকম প্রতি বছর বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম করলে বাচ্চাদের উৎসাহ বাড়বে, আর আমরা গার্জিয়ানরাও খুব খুশি এই ব্যাপারে। না, তাদের কোনো অসুবিধাই হবে না। আমরা একটু সময় আঁকার জন্য দিতেই পারি, এই কারণে আমাদের পড়াশোনার ক্ষেত্রেও আঁকাটা একটা বিশেষভাবে কার্যকর। সেক্ষেত্রে আমরা তো আঁকা শিখেই থাকি বাচ্চাদের, প্রত্যেকটা যে কোনো ধরুন যে যেমনভাবে তাদের পাশে যেখানে শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে শেখাতেই পারে, সেই হিসাবে আঁকাটা তো আমাদের মানে খুবই জরুরি একটা বিশেষ ব্যাপার। ভালোই লাগছে, খুব সুন্দর একটা সিস্টেম এরা চলছে, খুব ভালো লাগছে। মালা দাস, বিভা থেকে। না, বাচ্চাদের জন্য এটা খুবই ভালো, এটা খুবই ভালো। আমার নাম শিউলি দাস, নওদাপাড়া পুলিশ হাউজিং। ও এখানে এসে আমার খুব ভালো লাগলো, আর দেখলাম যে এটা সিস্টেমটা খুব ভালো, বেশ গার্ড দিয়ে বাচ্চাদের নিয়ে গেল, আমার ভালো লাগলো এটা। আমার নাম উপমা ঠাকুরে, নওদাপাড়া থেকে আসছি আমরা। হ্যাঁ, এমনি ব্যবস্থাগুলো ভালো। আমরা তো প্রত্যেক বছরই এরকম মানে পরীক্ষাতে ভাগ নেয় আমার বাচ্চারা। না মানে বছরে একবার যদি সবার সাথে দেখা হয়, বাচ্চাগুলো ভালোও লাগবে, একটু এনজয় করবে, ঠিকই আছে। আমার নাম রূপা রায়, আমি এসেছি নিমতা কালীবাড়ি থেকে। যথেষ্ট ভালো আয়োজন, ঢুকেই দেখলাম যেটা, পরিবেশটাও ভীষণ ভালো। আমার মেয়ে স্কুলেই পড়ে, তো আমার প্রচণ্ড চেনা জায়গা। আর আমার মেয়ে প্রতি বছরই বিভিন্ন ধরনের এরকম পার্টিসিপেট করে থাকে। আমি চেষ্টা করি ওকে এই সমস্ত অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করানোর, যাতে ওর এই যে পড়াশোনার চাপটা একটু হালকা হয়। আমার নাম মাম্পি রায়দাস,
আমি এসেছি হচ্ছে নওদাপাড়া থেকে। ব্যবস্থাপনা তো খুবই ভালো, বাচ্চাদেরকে ওরা কেয়ারফুললি ভেতরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদেরও বেশ বসার ব্যবস্থা করেছে, বেশ ভালো।